হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বলবো না, এখন তো বিকেল হয়ে গেছে, 5টা বেজে গেছে। তা মনটা খুবই আজকে খারাপ। তার কারণ একটাই, যে আজকে কি দিন তোমরা তো জানো, আজকে হচ্ছে মাদার্স ডে। তো সবার মা রয়েছে, কিন্তু আমার মা যদি থাকতো একবার তো মাটাকে জড়িয়ে ধরে চুমু খেতেও পারতাম। বলো, মনটা সকাল থেকে ভীষণ 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 খারাপ। সারা জীবন বেঁচে থাকলে সারা জীবনই হয়তো এরকম ভেতরে ভেতরে কষ্টটা পেয়ে ভেতরে বুকের ভেতরেই থেকে নেই। আজকে আর সকাল থেকে উঠে ভিডিও করতে পারিনি, মনের মানসিকতা খুবই খারাপ, খুব কষ্ট হচ্ছে। তারপরে আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে দুগালে দুটো হাঁপি খেলাম, আর একটা বান্ধবীর মেয়ে ও দুগালে দুটো হাঁপি খেয়ে বলছে হ্যাপি মাদার্স ডে। তখন মনটাকে একটু করলাম, তখন আমাকে বলছে আমার মা তো তুমি, আমার মা তো তুমি। আমার মা যদি এই মাদার্স ডেতে যদি স্যাড থাকে তাহলে ভালো লাগে? বলো মা, তুমি এমনি করে থাকলে আমাদের ভালো লাগে না। তারপর নিজেকে একটু চেঞ্জ করলাম, একটু যাই হোক রান্না বান্না করলাম। ঘরে পটল তরকারি আর ডাল করেছে, ডিম ভাজা করেছে। আজকে আর মাংস টাংস করিয়ে আমি খাওয়া হয়নি। আর একটু বট এনেছিলাম, তোমার এনেছি সবাই মিলে খাবো বলে, ওই বটটা ছাড়িয়ে রেখে দিয়েছি, তোমার দাদাভাই করবো ওই বটটা। তো সারাদিনটা আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না যে কি হচ্ছে, নিয়ে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। যেন সকাল থেকে একটা ভিডিও করিনি, জানো তো কি করবো বলো। কাউকে বলে বোঝাতে পারবো না যে মায়ের জায়গাটা কি, কাউকে বলে বোঝাতে পারবো না। মনে অনেক দুঃখ কষ্ট নিয়ে চলছি, কিন্তু মনের ভিতরে যে কাউকে কষ্ট হলে কোনো কিছু কি বলা, সেটা হয় না। আমি ক্যামেরার সামনে যে কাঁদতে চাই না, কাঁদতে ইচ্ছা করে না, কিন্তু নিজের চোখের জলটাকে আটকে ধরে রাখতে না বলি যে ডাকবো, সবাইকে সুন্দর করে পোস্ট দিচ্ছে, এই মাকে এইটা দিচ্ছে, মাকে ওইটা দিচ্ছে, সত্যিটা তো ফুটিয়ে কাউকে বলে বেড়াতে পারবো না। মা শব্দটার মানেটা হচ্ছে অনেকটাই মূল্যবান। মা শব্দের অর্থটা হচ্ছে অনেকটাই নিজের মনে হয়। এখন হাজার বুক ফাটিয়ে কাঁদলেও আর ওপর দিয়ে কাঁদবে না। চোখের জলটাকে ধরে রাখতে পারি না, সকাল থেকেই মনটা খুব খারাপ। ভাবলাম এখন ভিডিও করি, তোমাদের কাছে আসি। ওরা ভাববে যে মাদার্স ডেতে দিদি একটা ভিডিও দিল না, তাই তোমাদের কাছে চলে এলাম। আগের বছর মাদার্স ডে করেছিলাম, একটা কেক নিয়ে এসেছিলাম, মাকে আমার পিসিকে আর জেঠিকে দিয়ে কেক কাটিয়েছিলাম। অনেক 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 কিছুই করেছিলাম। তারপর একটা শাড়ি কিনে দিয়েছিলাম মাকে। দেখো, আমার কাছে মাদার্স ডে, তিনকারই মাদার্স ডে, প্রতিটা দিনই আমাদের মাদার্স ডে, সেটা হয় না। কিন্তু তাও আমাদের যেমনি একটা জন্মদিনটা ডটার্স ডে বা জন্মদিন, একটা সবারই একটা স্পেশাল দিন থাকে। তার জন্য তার জন্য একটা দিন করা হয়েছে। মাকে যারা সত্যি ভালোবাসে, আমার মনে হয় না যে আলাদা করে মাদার্স ডে করতে হয়। যারা ভালোবাসে না তারা শেষ জীবন পর্যন্ত এটাই চাইবে, যাতে শেষ জীবন পর্যন্ত সেই সন্তানরা যেন মাকে যেন বৃদ্ধাশ্রমে না পাঠায়, তার মার যেন সেবা যত্ন করে, মা বাবার টাকা পয়সার লোভ যাতে না করে, মা বাবাকে যেন সত্যি ভালোবাসে। সেটাই হবে প্রকৃত মাদার্স ডে। সেই দিনই আমি এটাই মনে করি। তবুও তার একটা স্পেশাল দিন আছে, তার জন্যই এটা করা, আর কিছুই না। চলো, অনেক বকলাম, আমার মনের অনেক কথা, সেগুলো শেয়ার করলাম। জানি এই কষ্ট শোনার জন্য থাকো না তোমরা, স্পেশাল জিনিস দেখতে চাও, কিন্তু কি করবো বলো, আমার মনের কথাগুলো রাখতে বলবো। ভালো খারাপ নিয়েই তো জীবন, বলো। চলো, টাটা। আমার মেয়ে আজকে আমাকে ট্রিট দেবে মাদার্স ডেতে, তাই তো?
টিপ দেবে তো? আই প্রাউড অফ ইউ। ওই দু মেয়ে মিলে দিচ্ছে। তারপরে দেখতেই পাচ্ছ তোমরা আমি কিনে নিয়েছি, দুই মেয়েকে হাতে ধরে দিয়েছি মোমো, কারণ ওরা এখনো আসেনি। আমার ছোট মেয়ে, দিদি, তার বান্ধবীর দিদি, এরা কেউ এখনো আসেনি। মানে সবাই মিলেই আমার মেয়ে প্ল্যানিং করেছে। আমি ছিলাম অফিসে, যে এটা একটা হচ্ছে দুর্গা মন্দির, তা আমি তো মন্দিরে ঢুকতে পারবো না, তার জন্য পিছনে একটা খেলার মাঠ রয়েছে, তারপর দোলনা রয়েছে, তারপর তোমার মানে আদারওয়াইজ বাচ্চাদের অনেক দোলনা ছিল, স্লিপ ছিল। তা ওগুলোর ওখানটায় আমরা যাচ্ছি, গিয়ে বসবো। দেখো বড় মেয়ে আর বন্ধুর মেয়ে সব ওরা, মানে আমি ওদের দুজনকে নিয়ে মানে বসতে গেছি, আর ওরা আসছে স্কুটিতে আলাদা। তারপরে এসে তারপর বসবে। এখানে ভোগ দেওয়া হচ্ছিল, ভোগ বিতরণ করা হচ্ছিল। জাস্ট অসাধারণ মন্দিরের ভেতরটা, কিন্তু আমি তো ঢুকতে পারবো না, কারণ আমার কালা ওষুধ চলছে। মাঠ তো মারা গেছে, তোমরা তো জানোই বন্ধুরা, নতুন কিছু বলার নেই। এই দেখো মাঠটা, মানে কত বড়, এই জায়গাটা খুব সুন্দর। আমার মেয়েদের নিয়ে আগেও এসেছিলাম, ব্লগে দেখিয়েছি, তোমরা হয়তো দেখেছো। এই মানে মন্দিরটাও জাস্ট অসাধারণ। ভেতরে দুর্গা মায়ের মন্দির আছে, আর অন্যান্য ঠাকুরও রয়েছে যদিও। এই দেখো মানে সেই খেলার ইয়েতে দেখো, এই দেখো এটা একটা পার্ক, এই জায়গা দেখাচ্ছি আমি। পার্কের ভেতরটা আজকে অন্ধকার ছিল কেন জানি না। সাইডে পার্ক, মানে সামনে আগে মাঠ, তারপর পার্কের এই জায়গাটা একটু অন্ধকার ছিল। দেখেছো দোলনাগুলো বাচ্চাদের, এগুলো সব বাচ্চাদের। আর স্লিপ ছিল, এই দেখো স্লিপ ছিল। আর ওইদিকে দোলনা আছে। আমার বড় ছোট মেয়ে আবার এই স্লিপে উঠলে ভয় পায়, ঘুরে দোলনাটা মানে স্লিপটা পড়ে তো, ও ভয় পায়। তো যাই হোক, এখানে ওয়েট করছিলাম কতক্ষণ, এরা মানে অন্যান্য লোকেরা চড়ছে। হ্যাঁ হ্যাঁ ছোট মেয়ের বান্ধবী, মানে আমার বন্ধুর মেজো মেয়ে, ও তো অলরেডি চড়ছে, আর ও দিদি দুজনকে মিলে মানে ধাক্কা দিয়ে দিচ্ছে দোলনাতে। তা যাই হোক, বাচ্চারা আনন্দ পেলে এটাই খুশি। মাদার্স ডেতে বলে আমার মেয়ে নাকি টিট দিয়েছে, এত বড় হয়ে গেছে। আর এদিকে দেখো আমার পাগল দিদির কাণ্ডটা শুধু দেখো। मत लगे ये फेस तो अच्छा है, फेस अच्छा रहा, लाइट मार रहा और उजली कैसे हुआ तू इतना जरूरी ये कर ना क्लिक कर तबे तो वीडियो হবে দেখেছি যে তোর মেয়ে চলা দেখছিস ভিডিওটা আমার জন্য কি করেছে, হ্যাপি মাদার্স ডে এর জন্য। দেখো, দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই বলো। আমার কাছে তোরা বড় হয় এটাই চাই, আর কিছু না। এটা রাখো। মাদার্স ডেতে দেখো আমার মেয়ে এই কেকটা বানিয়েছে, কেমন হয়েছে অবশ্যই বলো। সব মাদেরকে নিয়েও কেটেছে, মানে আমার পিসিও মা, আর আমিও মা, আমার দিদিও মা, আমার বোনও মা। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। টাটা।